সো আসসালামু আলাইকুম গাইস, ইটস শিয়াব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের দেখাবো জাতীয় স্মৃতিসৌধের ভিতরটা দেখতে কেমন। আমরা সবাই কিন্তু দূরের থেকে কম বেশি কিন্তু জাতীয় স্মৃতিসৌধ দেখেছি, ঠিক আছে, কিন্তু ভিতরটা কখনো আমরা দেখিনি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি সেই ভিতরের চিত্রটি তোমাদের সাথে তুলে ধরবো। তো বন্ধুরা, আমরা এখন যাবো জাতীয় স্মৃতিসৌধ দেখতে। তো বন্ধুরা, অপেক্ষার প্রহর শেষ। এই যে দেখো, আমি এখন স্মৃতিসৌধের ভিতরে ঢুকতেছি। তো এটাই হলো স্মৃতিসৌধের ভিতরের দেখার দৃশ্যটা। এখানে আসলে এটা মানে অনেকেই জানে না এটার ভিতরে দেখতে কেমন, এটার মানে ফলকগুলা কেমন, ভিত্তি স্তম্ভগুলো কীভাবে তৈরি করা হয় বাইরের থেকে কিন্তু আমরা সবাই মোটামুটি কিন্তু এটা দেখি। এটার ভিতরে কিন্তু বর্তমানে খুলে দেওয়া হয়েছে। এখন মোটামুটি অনেক পর্যটক বা আমাদের দেশের অনেকে যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসে তারা কিন্তু এই জিনিসগুলো খুবই পরিমাণ দেখতে পারে, কারণ এখন মোটামুটি একটু খুলে দেওয়া হয়েছে। তো আমি চেষ্টা করেছি অনেকটা একদম পুরোপুরিভাবে প্রতিটি পার্টে পার্টে ঘুরে ঘুরে দেখানোর জন্য। এখানে কয়েকটা স্তম্ভ আকারে তৈরি করা হয়েছে। তো সেজন্য দেখা যাচ্ছে যে আমি নিজে ইচ্ছা করে ভয়েস ওভার দিয়ে জিনিসটা তোমাদের বোঝাচ্ছি, কারণ এমনি করে কথা বলাটা অনেক টাফ হয়ে যায়। তো তাই তোমাদের সাথে সরাসরি তোমাদের ভিতরটা দেখাইতেছি। তো এখানে এখানে এটা মানে দেখার আগ্রহটা অনেকেরই থাকে, কারণ অনেকে দূরে থেকে দেখে চলে যায় কিন্তু ভিতরটা সম্পর্কে অনেকেরই আইডিয়া থাকে না। সেজন্য অনেকেই হয়তো এটা জানে না যে ভিতরটা দেখতে কেমন। তো আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাইতেছি যে জাতীয় স্মৃতিসৌধ এর ভিতরটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে এবং কিভাবে এটার ভিতরটা দেখতে কেমন, এটা আমরা অনেকেই জানি না, ঠিক আছে। তো সেজন্য আমি তোমাদেরকে এভাবে জিনিসটা ঘুরে ঘুরে দেখাইতেছি। কারণ আমি এর আগে যে কয়টা ব্লগ করছিলাম সে কয়টা ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম, বাট দেখাইতে পারি নাই। কারণ আমার মূল উদ্দেশ্য ছিল যে তোমাদেরকে স্মৃতিসৌধের ভিতরটা কেমন এটা দেখাবো, কারণ এরকম করে কেউ দেখায়নি। সেজন্য আমি চাইছিলাম যে তোমাদেরকে দেখাইতে। তো এটাই মূলত আমার মূল উদ্দেশ্য ছিল। তো ভিডিওতে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে সব পয়েন্টগুলো আস্তে আস্তে শেয়ার করার জন্য। তো এখন তোমরা কতটুক মানে কি বুঝতে পারলা সেটা কমেন্টস করে আমাকে জানাবে। এই যে এখানে অনেক লোক আসছে, অনেক লোক আসে ছবি তোলার জন্য আসে, দেখার জন্য আসে। আর জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের সবচেয়ে বড় একটা স্মৃতিসৌধ, কারণ এটা একটাই তৈরি করা হয়েছে শুধুমাত্র লাখো শহীদের বিনিময়ে। ভিতরের মূল স্তম্ভ এভাবে সিঁড়ি সিঁড়ি আকারে তৈরি করা হয়েছে অনেক কিছু, ঠিক আছে, মানে এটা অনেক কিছু করে তৈরি করা হয়েছে। এটা বাইরের দেশের থেকে এটা করা হয়েছে। এটা ভাস্কর্যের যে ডিজাইনার, এটা বাইরের দেশে তারা অনেক নিখুঁত তৈরি করেছে। বাইরের মানে ভিতরের থেকে যতটা না সুন্দর তার থেকে বেশি সুন্দর বাইরের থেকে। তো আমরা বাইরে যাবো, লাস্ট এক পলক আপনার দেখাবো, আসো গাইস। বুঝলো তোমরা মোটামুটি যে এই হলো কিছু। এটার জন্য অনেকে দেশ বিদেশ দূরের থেকে অনেক লোক আসে দেখার জন্য, বা এটা কি এটা অনেকে জানে না। এই হলো ন্যাশনাল মেমোরি। এটাই লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার একটা প্রতীক, ঠিক আছে। তো একটু ওদিকটা দেখো। তো বন্ধুরা, দেখতে পারলে মোটামুটি অনেক মানুষ আসে এখানে। প্রতিনিয়ত অনেক মানুষ আসে, তারা ঘুরতে আসে, দেখতে আসে। তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ভিড়, ঠিক আছে। তো তোমরা ইচ্ছা করলে সাভার নবীনগর স্মৃতিসৌধ দেখতে আসতে পারো। তো যারা কখনো দেখেনি নিজ চোখে তারা আজকে দেখে নিলে। তো বন্ধুরা, তোমার সবাই ভালো থাকো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।